মুসলমানদেরকে ধরার জন্য তাদের পিছু ধাওয়া করলো, কিন্তু তাদেরকে কি করতে পারে না, পরিশেষে ধরতে পারে না। এবার উমাইয়ার বাহিনী তারাও কি করলো, ওই যে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশিকে তাদের দেশে চলে গেল, আবিসিনিয়ায় মুসলমানদেরকে ফেরত নিয়ে আসার জন্য ওইখানে চলে গেল। ওইখানে যে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশিকে উমাইয়ার বাহিনী কাফেরের গোষ্ঠী বলল, হে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশি, তোমাদের দেশ আবিসিনিয়ায় আমাদের দেশ মক্কা থেকে কিছু লোক মুসলমান তোমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে। তারা মূলত আমাদের দেশের লোক, তারা জঙ্গি গোষ্ঠী, তারা সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে তারা তোমাদের দেশ আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেছে, পলায়ন করে চলে এসেছে। আমাদের দেশের লোক আমাদের নিকট ফেরত দিয়ে দাও। এই কথা বলার পর, আমার কথা বুঝতেছেন, এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশি তার সেনা প্রধানকে বললেন, হে সেনা প্রধান, ওরা কারা যারা মক্কা থেকে পলায়ন করে আমাদের দেশ আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেছে, ওদেরকে আমার রাজ দরবারে উপস্থিত করা হোক। এবার বাদশার কথা অনুযায়ী সেনা প্রধান হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের বাহিনীকে বাদশার রাজ দরবারে উপস্থিত করা হলো। একদিকে উমাইয়ার বাহিনী, অপরদিকে হযরত জাফর তাইয়ার তথা মুসলমানদের বাহিনী। বাদশাহ এবার হযরত জাফর তাইয়ারকে প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তাদেরকে কি তোমরা চেনো? হযরত জাফর তাইয়ার জবাবে বললেন, হ্যাঁ বাদশাহ, আমরা তো তাদেরকে চিনি। বাদশাহ আবার প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তারা কি তোমাদেরই আত্মীয় স্বজন, তোমাদেরই বংশের লোক? হযরত জাফর তাইয়ার জবাব দিলেন, হ্যাঁ তারা আমাদেরই বংশের লোক, তারা আমাদেরই আত্মীয় স্বজন। এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশি হযরত জাফর তাইয়ারকে বললেন, হে জাফর, যেহেতু তুমি তাদেরকে চেনো, আর তারা যেহেতু তোমাদেরই আত্মীয় স্বজন, তারা যেহেতু তোমাদেরই বংশের লোক, অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা তোমরা তোমাদের দেশ মক্কায় গিয়ে মিটমাট করো। অযথা আমাদের দেশ আবিসিনিয়ায় কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করো না। তোমাদের পারস্পরিক ঝগড়া দিবে, তোমাদের দেশ মক্কায় গিয়ে মিটমাট করো। এই কথা বলার পর বাদশাহ যখন হযরত জাফর তাইয়ারকে কথা বললেন, জাফর তাইয়ার চুপ করে বসে রইলেন, কোনো জবাব দিতেছেন না। বাদশাহ বললেন, হে জাফর, জবাব দাও, চুপ করে বসে রয়েছে কেন? উমাইয়ার বাহিনী তারা তোমাদেরকে ফেরত নিতে এসেছে, তারা আমি বাদশাহকে হুমকি দিয়েছে, তারা বলেছে যে তোমাদেরকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে তারা সিরিয়ায় যাওয়ার রাস্তাঘাট বন্ধ করে দিবে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। অতএব আমরা তোমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিতে চাই। এই কথা বলার পর হযরত জাফর তাইয়ার আর চুপ রইলেন না, জবান খোলা আরম্ভ করলেন। বললেন, হে বাদশাহ, এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ যে একটি ছাগলকে একটি ভাগের মুখে ছেড়ে দাও? তিনি জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ছাগল আর ভাগ উদাহরণস্বরূপ তিনি বুঝাইতেছেন। বাদশাহ বললেন, হে জাফর, কে ছাগল কে ভাগ? তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, কে ছাগল কে ভাগ? এবার হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে বাদশাহ শুনুন, আমরা মুসলমানরা হলাম নিরহ ছাগল, আর উমাইয়ার বাহিনী হলো ভাগের মতো। তারা আমাদেরকে হত্যা করতে চায়, আমাদের মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের অত্যাচারে আমরা মক্কা থেকে হিজরত করে তোমাদের দেশ আবিসিনিয়ায় আমরা আশ্রয় গ্রহণ করেছি, আর তোমরাই বা নাকি বলতেছো আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিবি? এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ? তোমাদের খ্রিস্টান ধর্ম কি শিক্ষা দেয়? এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ তার সিংহাসনে নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, কথা তো সত্য, তারা আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, আমি তাদেরকে কিভাবে ফেরত দিই? এই কথা বলার পর খ্রিস্টান বাদশাহ হযরত জাফর তাইয়ারকে বললেন, হে জাফর, আসল ঘটনা কি খুলে বলো।
এবার যখন সুযোগ দিলেন, হযরত জাফর তৈয়ার আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। মুসলমান ভাইরা আমার, হযরত জাফর তৈয়ার কে ছিলেন জানেন? তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। সুঠাম দেহের অধিকারী, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে জানতেন। এবার তিনি আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। কাকে? খ্রিস্টান বাদশাকে। মুসলমান ভাইরা আমার, এবার হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশিকে আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। কি বললেন? জাফর তৈয়ার বলতেছেন, হে খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশি, শোনো, আমরা আগে জাহিলিয়াতের যুগে ছিলাম। আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম। নিজের মেয়েকে, আপন মেয়েকে জীবন্ত কবর দিতাম। আমাদের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না, আমাদের মধ্যে মানুষত্ববোধ বলতে কিছুই ছিল না। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নবী পাঠাইলেন। নবী শব্দ শুনিয়া খ্রিস্টান বাদশা বললেন, হে জাফর, নবী আবার কে? আমি তো জানি একজন নবী আসবে, তিনি কি সেই নবী নাকি? জাফর তৈয়ার বললেন, হা 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 বাদশা, তিনি হলেন সেই নবী, যেই নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে মানুষত্ববোধ শিক্ষা দিয়েছেন। আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম, এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। আমরা আগে বুঝের পূজা করতাম, আমরা আগে পাথরের পূজা করতাম, আমরা আগে লাত উজ্জার পূজা করতাম, আমরা আগে মূর্তির পূজা করতাম। এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লায় বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমাদেরকে কালিমা শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় এই শিক্ষা দিয়েছেন। এই নবী মানুষের সাথে কিভাবে আদব আখলাক চরিত্র দেখাতে হয় এই শিক্ষা দিয়েছেন। এমন একটি লম্বা বক্তব্য হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খ্রিস্টান বাদশাকে শুনিয়ে দিলেন। এবার খ্রিস্টান বাদশা বলতেছে, হে জাফর, তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি কোন আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন? জাফর তৈয়ার বললেন, না 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 না, আমাদের নবী মন গড়া কিছুই বলেন না, যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে দেখেই বলেন। এবার খ্রিস্টান বাদশা বলতেছেন, হে জাফর, তোমাদের আসমানি কিতাবের নাম কি বলো? এবার জাফর তৈয়ার বললেন, হে বাদশা, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। আমাদের আসমানি কিতাবের নাম কি? কোরআন। আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। হে খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশি, আমাদের নবী যা কিছু বলেন এই কোরআনে কারীম থেকে দেখে দেখেই বলেন। আল্লাহু আকবার। হাই নাই হাই নাই, মুসলমানের কণ্ঠে চিল্লায় আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমাদের নবী যা কিছু বলেন এই কোরআনে কারীম থেকে দেখে দেখেই বলেন। এবার খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশি হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে জাফর, তোমাদের কোরআনে কারীম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। খ্রিস্টান বাদশা বলতেছে, হে জাফর, তোমাদের কোরআনে কারীম থেকে, আমি খ্রিস্টান তো, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। এবার হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম থেকে খ্রিস্টান বাদশাকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। ذكر رحمة ربك عبده زكريا إذ
نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا أرضي بشتاقر قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون হযরত জাফর তৈয়ার যখন যালিকা ঈসা ইবনে মারইয়াম এই পর্যন্ত তেলাওয়াত করলেন তখন সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশির দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহু আকবার আর বলতেছে হে জাফর তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের ঈসা নবীর নাম রয়েছে আমাদের মারিয়ামের নাম রয়েছে আমি তো সব প্রমাণ পেয়ে গেলাম হে জাফর আমাদের নবী ঈসা যেহেতু সে খ্রিস্টান বাদশা ছিল তাদের নবী তো ঈসা নবী বলতেছে আমাদের নবী ঈসা বলেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার হে জাফর আমি সব প্রমাণ পেয়ে গেলাম আর দেরি করো না আমি সিংহাসনে বসা আমার রাজা প্রজা এমপি মন্ত্রী আমার জনগণ সকলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি হযরত জাফর তৈয়ারের নিকট সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ কোরআনের কত বড় পাওয়ার এবার ওই যে খ্রিস্টান বাদশা এবার তো মুসলমান হয়ে গেলেন এবার আসহামাতুন নাজাশি মুসলমান হয়ে ওই যে উমাইয়ার বাহিনী ফেরত দিতে আসছিল না স্মরণে আছে না ভুলে গেছেন ঘটনার শুরুতে কারা ফেরত দিতে আসছিল মুসলমানদেরকে উমাইয়ার বাহিনী এবার বাদশা মুসলমান হয়ে উমাইয়ার বাহিনীকে পাল্টা হুমকি দিয়ে বললেন হে উমাইয়ার বাহিনী শোনো আজ থেকে হযরত জাফর তৈয়ারের যেই ধর্ম আমারও একই ধর্ম সুবহানাল্লাহ তাদেরকে আর ফেরত দেওয়া হবে না
রাস্তাঘাট বন্ধ করে দিবা, পারলে বন্ধ করো। সিরিয়ায় যাওয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা, পারলে বন্ধ করো। তবু উমাইয়ার বাহিনী শোনো, মুসলমানদের বাহিনীর কথা, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হযরত জাফর তাইয়ার এদেশেই বসবাস করলেন, এদেশের সুযোগ সুবিধা ভোগ করলেন এবং দ্বীনের দাওয়াত তিনি দিতে লাগলেন। সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হলো কোরআনের এত বড় পাওয়া, কোরআন তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত কি হয়ে যেতেন? মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশে চুরি, ডাকাতি, হত্যা, রাহজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি আর টেন্ডারবাজি এগুলো কিছুই হতো না, ঠিক কিনা? আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, ওই সিনারির মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না, ঠিক কিনা? আজকে যদি কোরআনের আদর্শ আমাদের সমাজে থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত সমাজের নারী ধর্ষণ হতো না, ধর্ষণের সেঞ্চুরি হতো না। আজকে যদি সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে কিছু কিছু, সবাই না, কিছু কিছু এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার গুলো দুর্নীতি করতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না, ঠিক কিনা? কোরআনের আদর্শ নেই, এই জন্য কিছু কিছু এমপি মন্ত্রীরা দুর্নীতি করে, কিছু কিছু চেয়ারম্যান মেম্বাররা সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা? কোরআনের আদর্শ নেই, এই জন্য এই জাতির, এই দেশের এই অধঃপতন। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। ঘরে বলেন কিংবা রাষ্ট্রে বলেন, প্রতিটি ডিপার্টমেন্টে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির রাত, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির রাত, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান
সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। ঘরে বলেন কিংবা রাষ্ট্রে বলেন, যারা মানবে তাদের জন্য এই কোরআন ফল বয়ে আসবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দেওয়া দরকার না? কিভাবে বাড়াবো? আমি সব জায়গায় এই দাওয়াত দিই, আপনারা কি বিরক্ত হচ্ছেন না? আমি সব জায়গায় এই দাওয়াতটা দিই, যাদের একের অধিক সন্তান আছে। কয়ের অধিক? একের অধিক। আপনার কয়টা সন্তান? একটা সন্তান? কয়টা সন্তান? কয়টা? দুইটা সন্তান, মাশাআল্লাহ। আপনার কয়টা বাবা? তিনটা। কারো পাঁচটা, কারো সাতটা, ঠিক না? সবার কি একটি সন্তান? অনেকের হয়তো, অনেকের তো নাইও। অধিকাংশই তো একের অধিক সন্তান, তিনটি চারটি সন্তান। আমি দাওয়াত দিব, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান, একটি সন্তানকে আপনি আলেম বানান। এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়াবে। এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন বুঝে আসবে না, মৃত্যুর পর কবরে গেলে বুঝে আসবে, হাসরের ময়দানে উঠলে বুঝে আসবে। তখন বুঝে আসলে কিছুই লাভ হবে না। হবে? এই জন্য বলি, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আপনি হাফেজা কোরআন আলেম বানান। আর যদি যেই সমস্ত বাবা মারা একান্তে আপনি আপনার সন্তানকে হাফেজ আলেম না বানাতে চান, আমি তাদের জন্য সুন্দর সিস্টেম বলে দিচ্ছি। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই স্কুল কলেজ শিক্ষার পাশাপাশি আপনি আপনার সন্তানকে, যেহেতু সকালবেলা সে স্কুলে যায়, বিকালবেলা আসরের পর, মাগরিবের পর, এশার পর আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা মক্তবের উস্তাদের কাছে পাঠিয়ে দিন। আপনার পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে মাগরিব বা আসর বা এশার পর পাঠিয়ে দিন, মাত্র 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য। কি শিখার জন্য? শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ, কোরআনে কারীম তেলাওয়াত, কয়েকটি সূরা নামাজ পড়ার জন্য। উযুর ফরজ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? কোনটি সুদ, কোনটি ঘুষ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটি না জায়েজ, এগুলোর তারতম্য শেখার জন্য, ঠিক কিনা? এতটুকু পারবেন না? যদি না পারেন, আমি তাদেরকে সাবধান করে আমি বলে দিই, এই কথাও বলে দিই, হাসরের ময়দানে আপনার ওই যে স্কুল কলেজে পড়ুয়া যে সন্তান, যাদেরকে আপনি নামাজ শিক্ষা দেন নাই, যাদেরকে আপনি শরীয়তের বিধান শিক্ষা দেন নাই, যাদেরকে আপনি উযুর ফরজ করিতে শিক্ষা দেন নাই, কোনটা হালাল কোনটি হারাম এগুলোর তারতম্য শিক্ষা দেন নাই, যে মেয়েকে আপনি বুরকা পর্দা শিক্ষা দেন নাই, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে কি বলবে জানেন? তারা বলবে, ওগো আল্লাহ, মেয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে পর্দার সাথে চলার জন্য বাজার থেকে বুরকা খরিদ করে এনে দেয়নি। ছেলে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য আমাকে লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, আমেরিকায় পাঠিয়েছিল। বড় বড় অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, আইনজীবী আর ডক্টরেট বানানোর জন্য আমাকে বিভিন্ন দেশে, কানাডা, সুইজারল্যান্ডে, ফ্রান্সে পাঠিয়েছিল। কিন্তু আমাকে শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়নি, ওযুর ফরজ কয়টা শিক্ষা দেয়নি, কোরআনের একটি আয়াত, একটি সূরা, কয়েকটি সূরা নামাজ পড়ার জন্য শিক্ষা দেয়নি, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা হালাল, কোনটা হারাম এগুলো শিক্ষা দেয়নি। ওগো আল্লাহ, আজকে যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে, নাউযুবিল্লাহ। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। সাবধান, স্কুল কলেজে পড়ুয়া সন্তানের বাবা মারা, সাবধান, সাবধান, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না।
আরে কমপক্ষে তো এই সন্তানগুলো শরীয়তের বিধান জানা থাকার কারণে যদি তাদের শরীয়তের বিধান স্কুল কলেজের পাশাপাশি জানা থাকে, যখন তারা সচিবালয়ে বড় বড় ডিপার্টমেন্টে বসবে, ওই জায়গায় বসে সুদ খাবে না, ঘুষ খাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আরে কমপক্ষে তো এগুলো নাস্তিক তো হয়ে যাবে না, ঠিক কিনা? আজকে সন্তানগুলো স্কুল কলেজে পড়ে পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে, কেন জানেন? শরীয়তের বিধান তাদেরকে শিক্ষা দেন নাই। আরে কমপক্ষে বুড়াকালে তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। অধিকাংশ টেলি শিক্ষিত হয়ে গেছে। টেলি শিক্ষিত বুঝেন? এবার মাকে আমি কিভাবে থাকবো ঘরে, যে কেমন দেখাচ্ছে তোমার মাকে, তুমি বৃদ্ধাশ্রমে রাখছো। এরকম আছে কি না সমাজে? আপনারা হাসেন, হয়তো হাসলেও সত্য, না হাসলেও সত্য। টেলি শিক্ষিত বানাবেন না। টেলি শিক্ষিত বানালে আপনার বুড়াকালে আপনার বুড়া আর বুড়ির কপাল খারাপ হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কাজী মুসলমান ভাইরা আমার রাগ করছেন আমার কথা, আপনাকে বাঁচার জন্য বলতেছি। আরে আপনি হাসারের ময়দানে বাঁচবেন, বুড়াকালেও আপনি আর বুড়িয়ে বাঁচবেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি স্কুল কলেজের পাশাপাশি আপনি আপনার সন্তানকে শরীয়তের বিধান শিক্ষা দেন। পারবেন তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এই কোরআনের বিরুদ্ধে কতই না ষড়যন্ত্র হয়েছিল। মুসলমানদের সন্তানদেরকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়, এই চিন্তায় সর্বদা নাস্তিকেরা লিপ্ত। দেখেন না, শিক্ষার ভিতরে ঢুকায় দেয় বিভিন্ন কিছু, ইসলামী সিলেবাস থেকে ইসলামী সিলেবাস সরায় নেয়। শিখানো হয় ব্যাঙের নৃত্য, সাইকেলের নৃত্য, ব্যাঙের নৃত্য। ওরেও কুলা ব্যাঙ, শুনেছি রাত্রি জুড়ে ডাকু তুমি উচ্চ সুরে গেঙর গেঙর গ্যাং। দেখছেন ভিডিওটি? দেখেছিলেন গত বছরের ভিডিওটি? আবার শেখানো হয় হাঁসের নৃত্য, প্যাক 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 প্যাক। এটা কি শিক্ষা? এটা কোন শিক্ষা হলো? শেখানো হয় সাইকেলের নৃত্য, প্রিং প্রিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, হারমোনি পুটলা বেশি বহু পয়সা পায়। আরে বাবা, হারমোনি পুটলা বেশি বহু পয়সা পাইছি, ওইটা শিখলে আমার কি হলো? এই জায়গায় যদি এই ছেলেটাকে যদি শিখানো হতো ওযুর ফরজ পাই কি, এই জায়গায় যদি ছেলেটাকে শিখানো হতো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় যদি তাকে শিখানো হতো কোরআনে কারিমের দুটি সূরা, কিভাবে মুসলমানদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, সেই ষড়যন্ত্র আমাদের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওরা করুক ষড়যন্ত্র, আপনারা তো পারেন আসরের পরে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাই, পারেন না? ওরা ষড়যন্ত্র করুক, আপনি তো মুসলমান, আপনি আপনার সন্তানকে আসরের পর মাগরিবের পাঠাই দেন আপনার পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিনের কাছে, ইমামের কাছে, আপনার পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষকের কাছে পাঠাই দেন। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কোরআনের বিরুদ্ধে ফ্রান্সে অনেক বড় একটি কনফারেন্স, বিরক্ত হচ্ছেন? ফ্রান্সে অনেক বড় একটি কনফারেন্স হয়েছিল। কি কনফারেন্স? খ্রিস্টান পাদ্রীদের কনফারেন্স, অনেক বছর পূর্বে। ওইখানে সমস্ত খ্রিস্টান পাদ্রীরা একত্রিত হলো। এক বৃদ্ধ পাদ্রী, সে তার হাতে কোরআনে কারিম নিয়ে মুসলমানদের, খ্রিস্টান এভাবে উঁচু করে বলল সমস্ত পাদ্রীদেরকে, এই যে দেখো আমার হাতে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন, এটাকে যদি তোমরা নিভিয়ে দিতে পারো, ভারত উপমহাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে, নিভিয়ে দিতে পারবে। নাউজুবিল্লাহ। মুসলমান তারা কিন্তু সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র পূর্ব ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবে, ঠিক কিনা? তবুও কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটাতে পারবে না। মুসলমান ভাইয়ারা আমার, এই কোরআনের জন্য আল্লাহর রাসূল দান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য কতই না যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য খন্দকের যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য বদরের যুদ্ধ হয়েছিল।
এই কোরআনের জন্য হুনাইনের যুদ্ধ হয়েছিল, এই কোরআনের জন্য তাবুকের যুদ্ধ হয়েছিল, এই কোরআনের জন্য বনি মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। তবুও কি কোরআন আর কোরআন ওয়ালাদেরকে মিটাইতে পারছে নাকি? জুড়ে বলুন না না না, কোরআন আর কোরআন ওয়ালাদেরকে কখনো মিটাইতে পারবে না। যারাই মিটাতে আসবে তারাই মিটে যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, কিভাবে আল্লাহ তাআলা তার কোরআনে কারীমকে হেফাজত করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদার। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ হেফাজত করবেন জানেন নাকি? এই দুনিয়ার মধ্যে একজন নয়, দুইজন নয়, শত শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। এই যে সাহেব বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পৃথিবীর আরো কত কত তাহফিজুল কোরআন মাদ্রাসা, ফজরের আগে রাত্রে তাহাজ্জুদের সময় থেকে শুরু করে দেয় আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে। আল্লাহু আকবার। রাত্র 9টা পর্যন্ত হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করে। এই যে কোরআনে হাফেজ একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে রেখেছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই পূর্ণ 30 পারা হেফাজত তথা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবু এই কোরআন আর কোরআন ওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। পারবো তো আমরা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রচার প্রসার আরো বেশি করে বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা এই বৌলাই সাহেব বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে ভালোবাসবে, দুনিয়ার আর অন্যান্য মাদ্রাসাকে, আলেমদেরকে ভালোবাসবে, নিজের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবে, আল্লাহ তাদেরকে সাজারাই তুবার নিচে জান্নাতের স্থান দিবেন। সুবহানাল্লাহ। কাজী ওই জান্নাতের মালিক কারা হতে চান? হাত উঁচু করুন। যদি ওই জান্নাতের মালিক হতে চান, কোরআনকে ভালোবাসুন। যদি ওই জান্নাতের মালিক হতে চান, নিজের সন্তানদেরকে হাফেজে কোরআন বানান। যাদের একের অধিক সন্তান আছে হাত নামান। আর নিজের মেয়েকে এই মহিলা মাদ্রাসায় বা অন্যান্য মহিলা মাদ্রাসায় দেন হাফেজা আলেমা হওয়ার জন্য, শরীয়তের বিধান শিখার জন্য। আর যেই সমস্ত স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে, যুবকেরা আছে, তাদেরকে মসজিদের পার্ট টাইম মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে বা মক্তব শিক্ষকের কাছে পাঠিয়ে দিন কোরআন তথা শরীয়তের বিধান শিখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন, একের অধিক সন্তান যাদের আছে, হাফেজে কোরআন বানানোর, আলেম বানানোর তৌফিক দান করুন। আর যেই সমস্ত সন্তানগুলো স্কুল কলেজে পড়ে, তাদেরকে কোরআনের শিক্ষায়, শরীয়তের বিধান, ওযুর ফরজ, নামাজের ফরজ এবং কোরআনের কয়েকটি সূরা কোরআন তেলাওয়াত করার যোগ্যতা বানানোর তৌফিক দান করুন। নাফা'নিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ? ঠিক আছে, কিছু সময় করতেছি। সাজারাই তুবার নিচে একটি মাহফিল হবে। কি হবে? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই যে এটা তো উদাহরণ। আল্লাহু আকবার। ওই মাহফিল কত সুন্দর হবে এটা আল্লাহই ভালো জানেন। এটা কাল্পনিক একটু বলতেছি। এই যে মাহফিল, এই যে স্টেজ, সাজারাই তুবার নিচে আল্লাহ তাআলা একটি মাহফিল করবেন, একটি স্টেজ করবেন। ওই স্টেজের, ওই মাহফিলের প্রধান পরিচালক থাকবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। ওই মাহফিলের প্রধান কারি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে আল্লাহ তাআলা স্থান দিবেন যারা দুনিয়ার মধ্যে তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, যারা ওই মাহফিলের মধ্যে অন্যান্য নবীদের উম্মতদেরকে একত্রিত করা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, অন্যান্য নবীদের উম্মত যারা এই কোরআন শুনে নাই তাদেরকেও একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, হে ফেরেশতারা,
শাজারায়ে তুবার নিচে অবস্থানরত জান্নাতীদেরকে সবুজ জোড়া কাপড় পরিধান করিয়ে দাও, সুবহানাল্লাহ। আতর গোলাপ ছিটিয়ে দাও, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পিত কিতাব থেকে আল্লাহ পাক দাউদ নবীকে তেলাওয়াত করতে বলবেন। ইয়া জিবালু আউইনি মাহু ওয়াত-তারিক। দাউদ নবীর তেলাওয়াতের আওয়াজ গাছের পাখিরা পর্বতমালা পর্যন্ত শুনতে পেত, এত সুন্দর তেলাওয়াত ছিল, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত শুনে জান্নাতীরা যারা শাজারে তুবার নিচে অবস্থানরত তারা শুনে, তেলাওয়াত শুনে দাউদ নবীর উপর অর্পিত কিতাবের তেলাওয়াত শুনে তারা মগ্ন হয়ে পড়বে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহা মতান্তরে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে বলবেন। এবার আল্লাহর রাসূল সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এবারে যখন আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করে দিবেন, ওই জান্নাতীরা, জান্নাতের হুর গিলমানরা উত্তল তরঙ্গের ন্যায় নাচতে শুরু করবে, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন শাজারায়ে তুবার নিচে অবস্থানরত জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, আরো সুন্দর সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি? এই কথা বলে আল্লাহ পাক স্বয়ং নিজেই সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এভাবে যখন আল্লাহ পাক তেলাওয়াত শুরু করে দিবেন সূরা রহমান থেকে, তখন জান্নাতীরা, জান্নাতের হুর গিলমান গাছপালা থেকে শুরু করে নিয়ে আরশে আজিম পর্যন্ত নাচতে শুরু করবে, আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত করে শোনানো হবে। ও মুসলমান, ওই জায়গায় আমরা স্থান পাবো ওই জান্নাতের মধ্যে যদি আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাই, মাদ্রাসাকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিজের সন্তানদেরকে কোরআনে হাফেজ আর যারা স্কুল কলেজে বলে তাদেরকে শরীয়তের বিধান ও কোরআনের শিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন এবং ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهم كما ربونا صغارا ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা করিও। জিন্দেগি আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি হাসরের ময়দানে, আমাদের উপায় কি? আই রব্বে কারীম, হায় আল্লাহ, বৌলাই সাহেব বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার
উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, আমার সম্মুখপানে ছোট ছোট তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা এবং মহিলা মাদ্রাসার ভিতরে অবস্থানরত মহিলা মাদ্রাসার ছাত্রীরা, আমার সম্মুখপানে বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের বুড়া মারা, যুবতী বোনেরা, তাদের সঙ্গে তাদের সকলকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। আয় রব্বে কারীম, তুমি আমাদের প্রত্যেকের নেক মাকসাদ এবং দোয়াগুলো তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ফুফু খালু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, বাল বাচ্চা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আদরের জন দুনিয়াতে যারা বেঁচে আছে আর যারা মরে গেছে, তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বে কারীম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও, যারা ঋণী তাদেরকে ঋণ থেকে মুক্ত করো, যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো মাওলা। আয় রব্বে কারীম, এই মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, কমিটিবৃন্দ, মাদ্রাসার মুহতামিম, শিক্ষক আর শিক্ষিকা, সকল ছাত্র ছাত্রী সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার যত এবং মহিলা মাদ্রাসার যত অভাব আছে তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আল্লাহ, প্রত্যেকটা ছাত্র আর ছাত্রীকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম, হাফেজা আলেমা হিসেবে কবুল করো। আল্লাহ, যাদের একের অধিক সন্তান আছে ওই সন্তানগুলোকে হাফেজ আলেম বানানোর মন মানসিকতা তৈরি করে দাও। যারা স্কুল কলেজে পড়ে ওই সন্তানগুলোকে কোরআনের শিক্ষা, শরীয়তের বিধান শিক্ষা দেওয়ার মন মানসিকতা তৈরি করে দাও, তৌফিক দান করো। আয় রব্বে কারীম, অনেকে দোয়া চায়, হুজুর আমার সন্তান ইয়াবা আর ফেন্সিডিল সেবন করে। আল্লাহ, আজকে দোয়া করতেছি ওই সন্তানগুলোকে ইয়াবা আর ফেন্সিডিল মুক্ত জীবন দান করো, হেদায়েত দান করো। যেই সন্তানগুলো তার বাবা মার কথা শুনে না ওই সন্তানগুলোকে তুমি হেদায়েত দান করো। ওয়াদুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান আমাদেরকে বানিয়ে দাও। আয় রব্বে কারীম, শয়তানের দুকায় পড়ে গুনাহ করি, মাফ করে দাও। গুনাহ যখন করি শয়তান মজা লাগাই দেয়। আয় রব্বে কারীম, তুমি মাফ করে দাও। অল্প বয়সে মৃত্যু হতে তোমার কাছে পানা চাই রব্বুল আলামিন। লম্বা হায়াত দান করো, যেন বেশি বেশি নেক আমল করে মরতে পারি মাওলা। আয় রব্বে কারীম, এই মাহফিলকে কামিয়াব করার জন্য টাকা পয়সা দিয়ে যারা চেষ্টা করেছে সকলকে কবুল করে নাও। আয় রব্বে কারীম, সন্তান যখন বিদেশের মাটিতে থাকে তাদের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়, কিন্তু অন্ধকার কবর, যেই কবরের দরজা নেই, জানালা নেই, আলো নেই, বাতি নেই, ওই অন্ধকার কবরে তারা কোন হালতে আছে জানি না গো মাওলা। আয় রব্বে কারীম, ওই কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। অত্র এলাকার অনেকের মা বাবা কবরে শায়িত, দাদা দাদি, নানা নানি কবরে শায়িত। অত্র এলাকার মুর্দিগান ওই মুরব্বী কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আয় রব্বে কারীম, কখন না জানি মসজিদের কোণার পালকিতে আমার ঘরের সামনে এসে যায়, কোন সুপার বার জানি আমাদের জন্য রেডি হয়ে আছে, কোন দোকানের কাপড়ের কাপড় না জানি আমাদের জন্য রেডি হয়ে আছে। এর পূর্বেই মাওলা তুমি আমাদেরকে পাক্কা নামাজি ইমানদার বানায় দাও। পাক্কা নামাজি ইমানদার না বানায় কবর দেশে নিও না। কবরের মধ্যে আগুন আর আগুন আর সাপ বিচ্ছু গো মাওলা। আয় রব্বে কারীম, ওই কবরে যাওয়ার পূর্বে নেক আমল নিয়ে যেন যেতে পারি মাওলা। আল্লাহ, দুনিয়ার টাকা পয়সা কিছুই যাবে না, সঙ্গে যাবে আমল। ওই নেক আমল নিয়ে যেন কবরে যেতে পারি মাওলা। আয় রব্বে কারীম, তুমি আমাদেরকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো মাওলা। মাফ করে দাও, মাফ করে দাও। গুনাহ করি, শয়তানের দুবাই করি গো মাওলা। আয় রব্বে কারীম, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের দেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।